গতকাল সন্ধেবেলায় আমি একটা ভিডিও করি, সেখানে আমি জানিয়েছিলাম এই যে ধারাবাহিকগুলো বা সিনেমা হোক, সিরিজ হোক, সব কিছুরই যে আজকে থেকে শুটিং বন্ধ হয়ে গেল মঙ্গলবার থেকে, এটার ফলে ধারাবাহিকগুলোর ওপর কী কী প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তো গতকাল ঠিক মাঝরাত করে আনন্দবাজারের পক্ষ থেকে একটা খবর আসে যে কোন ধারাবাহিক কতদিন পর্যন্ত তাদের কাছে এপিসোড ব্যাংকিং রয়েছে। দেখো, কারোর কাছে 20টা এপিসোডসও ব্যাংকিং থাকতে পারে, কারোর কাছে 10টাও থাকতে পারে, কারোর কাছে 5টাও থাকতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ প্রোডাকশন হাউস কতটা শ্যুট করলো, তাকে কেটে কেটে যেরকম এপিসোডস হয় সেরকম করেই কিন্তু দেখানো হয় টিভিতে। তো প্রত্যেকের কাছে কোন ধারাবাহিকের কতগুলো এপিসোড ব্যাংকিং রয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা প্রত্যেকে গোটা ভিডিওটা দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ এগুলো কিন্তু অবশ্যই করে দিও। ধারাবাহিকের ব্যাংকিং নেই, লাগাতার কর্মবিরতিতে কি দেখবেন দর্শক খোঁজে আনন্দবাজার.com। কেউ নতুন ধারাবাহিক আনছে, কোনো প্রযোজনা সংস্থা একাধিক ধারাবাহিক দেখাচ্ছেন। লাগাতার কর্মবিরতি হলে দর্শককে তারা কি দেখাবেন? সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ গতকাল যেহেতু আর্টিকেলটা এসেছে রাত্রিবেলাতে, তাই তারা লিখছে সপ্তাহের প্রথম দিন এমনিতেই ব্যস্ততা তুঙ্গে, তার উপরে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতির ডাক। তার আগের দিন অর্থাৎ সোমবার টেলিপাড়ার ছবিটা কেমন, কারণ স্টুডিও পাড়ায় তো একমাত্র ধারাবাহিকের শুটিংই প্রতিদিন হয়। সেই খবর জেনে নেওয়া যাক কর্মবিরতির পথে টলিউডে। 29শে মার্চ শুটিং করতে গিয়ে তালসারিতে অস্বাভাবিক মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক ভোলে বাবা পারকারেগার আউটডোর শুটিং করতে গিয়ে অকাল প্রয়াণ তার। এই মৃত্যু নাড়িয়ে দিয়েছে বাংলা বিনোদন দুনিয়াকে। অভিনেতা থেকে কলাকুশলী সকলের প্রশ্ন, যারা প্রত্যহ কম বেশি 24 ঘন্টা কাজ করে চলেছেন তাদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নের জবাব খুঁজতে মঙ্গলবার থেকে টলিপাড়ায় কর্মবিরতির ডাক। আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন একসঙ্গে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন, পাশে ইম্পা এবং প্রযোজকেরাও। সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে এসওপির প্রয়োজন অনুভব করছেন সকলেই। সেটি তৈরি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে, এমনই সিদ্ধান্ত প্রত্যেকের। এবার প্রশ্ন, কতটা ব্যাংকিং রয়েছে পরিচালকদের? বাড়তি পর্ব শ্যুট করার চাপ রয়েছে অভিনেতাদের উপরে, খোঁজ নিয়েছে আনন্দবাজার.com। এ প্রসঙ্গে প্রযোজক পরিচালক সানি ঘোষ রায় জানিয়েছেন, স্নিগ্ধা বসু এবং তার যৌথ প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট এই মুহূর্তে দুটো জনপ্রিয় ধারাবাহিক দেখাচ্ছে, যেগুলি হলো কুসুম এবং মিলন হবে কতদিনে। এছাড়াও প্রযোজনা সংস্থাটি 7 পাকে বাঁধা বলে একটি নতুন ধারাবাহিক আনতে চলেছে, তারও শুটিং চলছিল। তার জন্য এমনিতেই দুটো ধারাবাহিকের অভিনেতারা দুটো শিফটে কাজ করছেন। সানির কথায় নতুন করে তাদের উপর বাড়তি চাপ দেওয়ার প্রশ্নই নেই। ব্যাংকিংয়ের প্রসঙ্গে সানির বক্তব্য, 3 দিনের বেশি বাড়তি পর্ব শ্যুট করা নেই তাদের। প্রায় একই কথা শোনা গেল স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজের পক্ষ থেকে। স্নেহাশিস এই মুহূর্তে কলকাতার বাইরে, তার হয়ে কথা বলেছেন প্রযোজনা সংস্থার কাহিনীকার এবং প্রযোজকের অন্যতম ঘনিষ্ঠ রুনা সরকার। এই মুহূর্তে প্রযোজনার সংস্থার ঝুলিতে রয়েছে পরশুরাম, আজকের নায়ক, প্রফেসর বিদ্যা ব্যানার্জি এবং বেশ করেছি প্রেম করেছি মতো ধারাবাহিক। রুনার কথায় নিয়মিত পর্ব দেখাতে এমনিতেই আমাদের ডবল শিফটে কাজ হয়। অভিনেতা কলাকুশলীরা প্রচণ্ড খাটেন, ফলে নতুন করে তাদের উপর কি কাজের বোঝা চাপাবো এও জানিয়েছেন। বড়জোর দিন দুয়েকের ব্যাংকিং রয়েছে তাদের। সেই ব্যাংকিং ফুরোলে কি দেখাবেন দর্শক জানেন না তারাও। রুনার মতে বাকিরা যা করবেন আমরাও সেটা করব। ছোট পর্দার বড় পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, তার নতুন ধারাবাহিক সম্প্রচার হওয়ার কথা কমলা নিবাস, তিনি কি বলছেন? পরিচালকের কথায়, আমার হয়তো ব্যাংকিংয়ের চাপ নেই, কিন্তু আগাম কিছু পর্ব শ্যুট করে রাখার দায়িত্ব আমার আছে, কিন্তু রাহুলের মৃত্যুকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, এটা তিনি বলছেন। তো এবার দেখো, এখান থেকে অনেকের মধ্যে প্রশ্ন, চিরদিনই তুমি যে আমার কি কেস, এই ধারাবাহিকের কথা আমি বললাম না কেন? কারণ এসভিএফ থেকে কিন্তু সচরাচর খবর আমাদের সামনে আসে না। তবে আমার কাছে যেটুকু খবর আছে, চিরদিনই তুমি যে আমাদের কিন্তু অন্ততপক্ষে 1 সপ্তাহের মতন কিন্তু এপিসোড ব্যাংকিং রয়েছে। আমার কাছে এই আপডেটটা রয়েছে, 1 সপ্তাহের বেশিও থাকতে পারে, কিন্তু মিনিমাম কিন্তু তাদের কাছে 1 সপ্তাহের এপিসোডস কিন্তু ব্যাংকিং রয়েছে।
এটা কিন্তু আমার কাছে খবর রয়েছে, এটা আমার ইনসাইডার আপডেট তোমাদেরকে দিলাম, কারণ আনন্দবাজারের পক্ষ থেকে কিন্তু এই খবরটা সামনে আসেনি। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।